বিসমিল্লাহির রহমানির রহিম। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله عليه رسول الله صلى الله عليه وسلم مثل الصلاة الخمس مثل الصلاة الخمس كمثل نهر جار غمر على باب يهدكم يغتسل أحدكم يغتسل منه يغتسل منه كل يوم 5 مرات رواية مسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এইরূপ যেমন কারো দরজায় একটি গভীর প্রবাহিত নহর রহিয়াছে। সেই ব্যক্তি উক্ত নহরে দৈনিক 5 বার গোসল করে। মুসলিম শরীফের হাদিস। প্রবাহমান ও গভীর পানি অধিক পরিমাণে কলুষ মুক্ত ও পবিত্র হইয়া থাকে। তাই হাদিসে উহার উল্লেখ করা হইয়াছে, মানুষ যত বেশি পরিষ্কার পানিতে গোসল করে তত বেশি তাহার শরীর পরিচ্ছন্নতা লাভ করে। সুবহানাল্লাহ। ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর নামাজ দিছে, 5 ওয়াক্ত নামাজ দিছে। ওই আল্লাহরই প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়ি যে নবী নামাজ এনেছে, মিরাজে গিয়াছিল। যে বিশ্ব নবী মিরাজে যায়া নামাজ টানিয়াছে, ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি
রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন 5 ওয়াক্ত নামাজ মধ্যবর্তী সময়গুলির কাফারা স্বরূপ। তারা মানে ফজরের নামাজ পড়াও যাহার পর্যন্ত তুমি যত গুনাহ করেছো, যতই অপরাধ করেছো ছোটখাটো, তুমি যত গুনাহ করেছিলাম ফজরে থেকে নিয়ে জোহর পর্যন্ত সময়টুকু তুমি যত গুনাহ করেছিলাম ওই তোমার নামাজ পড়ার জন্য তোমার গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দিবে। আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এর মাঝখানে যত গুনাহ করেছিলাম তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। আসরে থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টুকুর ভিতরে তুমি যত গুনাহ করেছিলাম নামাজ পড়ার জন্য তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত তুমি ঈশা নামাজ পড়ছাও, মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত এই সময়ের ভিতরে তুমি যত গুনাহ করেছিলাম সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত তুমি যে ঘুম পারলা সারাটা রাত, কিন্তু ঈশা নামাজ পড়ে ঘুম পাড়াও, ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়টুকুর ভিতরে যত গুনাহ করেছিলাম তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে যে সমস্ত সগীরা গুনাহ হইয়া থাকে নামাজের বরকতে ওই সব গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা মনে পড়ে গেল, তোমার সগীরা গুনাহ ছোট্ট ছোট্ট গুনাহ করেছিলাম ওই গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, কিন্তু তুমি কবিরা গুনাহ করেছ, শিরকি গুনাহ করেছাও, তুমি যত শিরকি গুনাহ করেছাও ওই শিরকি গুনাহগুলি আল্লাহ মাফ করবে না, কিন্তু কবিরা গুনাহ যেন বড় বড় গুনাহ আছে ওই গুনাহ সমূহ তোমার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন যে মনে করো কোন এক ব্যক্তির একটি কারখানা রহিয়াছে, সেখানে সে কিছু কাজ করিয়া থাকে যদ দ্বারা তার শরীরে কিছু ময়লা জমিয়া যায়, কিন্তু লোকটাকে কারখানা হইতে বাড়ি ফিরিবার পথে 5টা নহর অতিক্রম করিয়া যাইতে হই এবং প্রতি নহরে গোসল করিতে হয়। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তদ্রূপ। সুবহানাল্লাহ। এখন কথা হইতেছে যে তোমার মাহবুবে রবের 7টি নসিহত। বিসমিল্লাহির রহমানির রহিম। আনি উবাদাতা বিনে সমাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা উসানি খলিলি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসাবিহি কিসলিন ফাকালা তাশরিকু বিল্লাহ
تشركوا بالله شيئا وإن قطعتم أو هرقتم أو سلمتم ولا تتركوا صلاة متعمدين فمن تركه متعمدا فقد خرج من الملة ولا تركبوا المعصبات ما سبت فإنه سقاط الله ولا تشربوا الخمر فإنها رأس الخطايا كلها روايتي তেবরানি। হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি উপদেশ দান করিয়াছেন। তন্মধ্যে 6টি তুমি আল্লাহর সহিত কাকেও শরীক করিও না। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা বলতাছি, তোমরা শরীক করিও না আল্লাহর সাথে। যে আল্লাহ চন্দ্র সূর্য বানাইছে, যে আল্লাহ সাগর মহাসাগর বানাইলো, যে আল্লাহ মায়ের গর্ভে মানুষকে বানাইলো, এত সুন্দর করে সৃষ্টি করলো মানুষ জিন, ওই আল্লাহর সঙ্গে তোমরা কেমন করিয়া শিরক করো, শিরক বানাও, আল্লাহর সঙ্গে শিরক করিও না। আমার বন্ধুরে, আমার মায়েরা, তুমি যদি নামাজও না পড়ো, আল্লাহ শাস্তি দিবে, কিন্তু তোমাকে মাফ করে দিবে লাস্টে। কিন্তু তুমি শিরক কি করছাও, ওই আল্লাহর সাথে শিরক করতে, ওই গুনাহ আল্লাহ জীবনে মাফ করবে না। আমার মায়েরা, এই যে হাদিসটা বলিয়া দিলাম, জীবনে কোনোদিন অন্যায় করে না, অপরাধ করিও না, আল্লাহর সাথে শিরক করিও না। আমার আল্লাহ কোরআনে বলতাছেন, বিশ্বের মানুষ শোনো, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক গুনাহ বড় গুনাহ, ওই গুনাহ আল্লাহ জীবনে কোনোদিন মাফ করে না। যেমন আল্লাহর কোনো বেটা বেটি নাই, আল্লাহর পুত্র নাই, আল্লাহর বাপ মাও নাই, আল্লাহর স্ত্রী বিবি নাই। তোমরা যদি বলো আল্লাহর বেটা আছে, বেটি আছে, আল্লাহর স্ত্রী আছে, আর এই সমস্ত কথা বললে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহর শরীক করিও না, আল্লাহর সঙ্গে শিরক করিও না। 1 নাম্বার হইতেছে, যদিও এর জন্য তোমাকে খণ্ড বিখণ্ড করিয়া ফেলা হয়, অথবা অগ্নিতে জ্বালাইবা ফেলা হয়, অথবা গুলিতে শুলিতে চড়ানো হয়, তোমাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিতেছে, শুলিতে চড়াইছে, যতই কষ্ট দেখ না কেন, সাগরে ফালাইয়া দিছে, আগুনের মধ্যে ফালাইয়া দিছে, তোমাকে এত কষ্ট দিতেছে বন্ধু,
তাও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাইও না। যদি তোমাকে গুলিবদ্ধ করেছে, যদিও তোমাকে আগুনের মধ্যে ফালায় মাইরা শেষ করে দিল, যত কষ্ট দিয়ে তোমাকে মাইরা শেষ করে দিছে, একদিন তো মরতে হবে বন্ধু, তোমার তো একদিন মরতে হবে। তুমি কেন তো চিন্তা করলা? তোমাকে মাইরেই ফালায়, আগুনের মধ্যে ফালায় মাইরা ফালাইছে, কিন্তু আমিও তো মরবো, তুমিও মরবা। মরণ দেখে তুমি এত ভয় করো না কেন? কেন এত ভয় করতেছো মরণ দেখা? আরে বন্ধু রে, আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না। আমার বন্ধুরে, আমার মায়েরা, ইচ্ছাকৃত ভাবে নামাজকে ত্যাগ করিও না। অনেক জায়গায় দেখা যায় তারা নামাজ পড়ে না। আমার বিশ্বনবী বলতে, দুনিয়ার মানুষে তোমাদের ছেলে মেয়েকে নামাজি বানাও। 7 বছর বয়স হয়ে গেল, 10 বছর বয়সে নামাজ পড়তেছে না, বেত্রা ঘাট করে মাইরা দইয়া পানিশমেন্ট শাস্তি দিয়া তোমাদের ছেলে মেয়েকে নামাজের মধ্যে দাঁড়া করে দাও। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমরা পিতা মাতা নামাজ পড়তাছি, ছেলে মেয়ে নামাজ পড়তাছে না। ওই ছেলে মেয়ে পিতা মাতার কল্যাণের মধ্যে, পিতা মাতার বুকের উপরে খাড়া হইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার পিতা মাতা নামাজের কথা কয় নাই, রোজার কথা কয় নাই, কোনো কিছু কয় নাই। আমার পিতা মাতা একলাই নামাজ পড়ছে, একলাই তোমার বন্ধুই করেছে, আমাকে কয় নাই। ওই পিতা মাতাকে আগে জাহান্নামে পোড়ায়া দাও, নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, তুমি নিজেই নামাজ পড়ো, নিজেই সব কিছু করো। তোমার স্ত্রী নামাজ পড়তেছে না, তোমার ছেলে মেয়ে নামাজ পড়তেছে না, এই কথা তুমি একবারও চিন্তা করে দেখলা না? আমার বন্ধুরা, আমার মায়েরা, আর কি সুন্দর কথা, কোন সময় নামাজকে তুমি পরিত্যাগ করিও না। কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করিল, সে যদি ইসলাম হইতে খারিজ হইয়া গেল, নাউযুবিল্লাহ। ইসলাম এত শান্তি, যার ভিতরে ইসলাম আছে তার ভিতরে আল্লাহ আছে, সুবহানাল্লাহ। তুমি কিসে তোমার ইসলাম? তুমি নিজেই নামাজ পড়তে চাও না, তোমার কিসে ইসলাম? যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম নাই, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, ইসলামে ঠিক রাখতে চাও, তা তোমাদের নামাজ পড়তেই হবে, পরিত্যাগ করতে পারবা না। আমার বন্ধুরা, আমার মায়ের, এই সমস্ত কথাই আমার নবী বলিয়া গেছে। নবীর কথাগুলি তোমরা ভালো করে মনে রাখিও। আমার বন্ধুরে, আল্লাহ নাফরমানি করিও না। কে কথা বলছে? আমার নবী বলিয়া দিল, ও বিশ্বের মানুষ শোনো, তোমরা আল্লাহ নাফরমানি করিও না। আল্লাহ যা আদেশ করছে মাইনা চলো, আল্লাহ যেটা নিষেধ করছে ওই কাম তুমি করিও না। আমার বন্ধুরা, আমার মায়েরা, ইহাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। শরাব পান করিও না, কারণ উহা যাবতীয় পাপের মূল উৎস। অনেক মানুষ দেখায়, যুবক ভাইকে দেখা যায়, আরে তারা শরাব পান করতেছে। কেন তুমি শরাব পান করলা? কেন তুমি শরাব পান করতেছ? শরাব পান করা তো নিষেধ করা হইয়াছে, হাদিসে নিষেধ করে দিছে, তুমি কেন শরাব পান করলা? এই শরাব পান করলে বন্ধু জাহান্নামে জ্বলতে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বক্তব্য আমি লম্বা করলাম না, এই পর্যন্ত শেষ করে দিলাম। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।